ইরান আমেরিকা শান্তি চুক্তিতে তেহরানের পরমাণু কেন্দ্র পরিদর্শনের বিষয়টি নিয়ে সম্প্রতি চরম ধোঁয়াশা দেখা দেয়। তেহরান ও ওয়াশিংটন এ নিয়ে পরস্পর বিরোধী বার্তা দিয়ে আসছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে ইরান অনন্তকাল পর্যন্ত পরমাণু পরিদর্শনের অনুমতি দিতে রাজি হয়েছে। তবে আলোচনায় এ নিয়ে সম্মতির বিষয়টি প্রথমে নাকচ করে দিলেও পরে এ নিয়ে সুর নরম করেছে তেহরান। ইরানের কর্মকর্তারা বলছেন, সুইজারল্যান্ডের শান্তি আলোচনায় পরমাণু কেন্দ্র পরিদর্শনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিশ্রুতি দেয়া হয়নি। তাই আইএইএ কে এখনই পরিদর্শনের আমন্ত্রণ জানানোর কোনো পরিকল্পনা ইরানের নেই। ভবিষ্যতে দেশটির পরমাণু কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক কর্মকর্তাদের পরিদর্শনের অনুমতি দেওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়েও দিচ্ছেন না ইরানের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, পরিদর্শকদের অনুমতি দেওয়ার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফাল গ্রোসি দাবি করেন, ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে আইএইএ পরিদর্শকরা শেষ পর্যন্ত প্রবেশাধিকার পাবেনি। এটি আগামী পরশুদিন, এক সপ্তাহ বা 10 দিন পরেও হতে পারে বলে মনে করেন তিনি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি এর আগে জানিয়েছিলেন, আইএইএ প্রধানের সাথে তাদের কোনো বৈঠক হয়নি এবং পরিদর্শনের কোনো সুনির্দিষ্ট সময়সূচিও তাদের কাছে নেই। জাতিসংঘের আন্তর্জাতিক শক্তির সংস্থা আইএইএ এর সাথে এর আগেও বিরোধে জড়িয়েছে ইরান। সংস্থাটির বিরুদ্ধে ইসরায়েলের সাথে যোগসাজশের অভিযোগ করে আসছে তেহরান। এর জেরে গত বছরের জুনে 12 দিনের যুদ্ধ চলার সময় আইএইএ কে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল ইরান। এদিকে তেহরান ওয়াশিংটন শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে মধ্যপ্রাচ্য সফরে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আরব আমিরাতে পৌঁছে তিনি সাংবাদিকদের বলেন, চূড়ান্ত চুক্তির পর ইরানকে কোনোভাবেই হরমুজ প্রণালীতে শুল্ক আদায় করতে দেয়া হবে না। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। মঙ্গলবার এ তথ্য জানায় আল জাজিরা। লেবাননের দক্ষিণাঞ্চলের আলী আল তাহের এলাকায় এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, ইসরায়েলি সেনাদের জন্য হুমকি হতে পারে এমন সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে এ আক্রমণ চালানো হয়েছে। এদিকে লেবাননের সঙ্গে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের এমন হামলায় ওই অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা তৈরি হয়েছে।